নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা মোহামেডানের আপডেট। তো মোহামেডান তারা কিন্তু দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, যেটা হচ্ছে আগামী 7ই সেপ্টেম্বর তারা কিন্তু ভবানীপুরের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি খেলবে, আর 8ই সেপ্টেম্বর কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে তারা কিন্তু ফ্রেন্ডলি খেলবে। তো এই দুখানা ফ্রেন্ডলি কিন্তু খেলতে চলেছে। এছাড়া মোহামেডানের জন্য একটা দুঃসংবাদও বেরিয়ে আসছে, যেটা হচ্ছে 28 বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ কাদেরি তিনি কিন্তু গতকালকে অনুশীলনে গুরুতর চোট পেয়েছেন, এবং এতটাই গুরুতর চোট পেয়েছেন যে দুজনের কাঁধে ভর দিয়ে তিনি কিন্তু মাঠ ছাড়েন। তবে তার চোট কতটা গুরুতর এখনও অবধি সেটা জানা যায়নি, আজ কালের মধ্যে সেটা কিন্তু জানা যাবে। কিন্তু এটা অবশ্যই মোহামেডানের জন্য আইএসএল মরশুম শুরু হওয়ার আগে একটা খুবই দুঃসংবাদ সেটা বলা যায়। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি কিন্তু চোটে ভুগছেন, এইটাই হচ্ছে বড় কথা। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। এছাড়া বন্ধুরা, তোমরা সকলেই জানো ডুরান্ড কাপে কিন্তু পরাজিত হয়েছিল মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে। তো গত বছরে কিন্তু জুয়ান ফেরান্দোর আন্ডারে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল ডুরান্ড কাপ। এছাড়া হাবাসের আন্ডারে কিন্তু মোহনবাগান লিগ সিল জিতেছিল। তো এই ব্যাপারে মলিনা জানান যে আমার ওপর কোনো রকম চাপ নেই, অনেক বছর ধরে কোচিং করাচ্ছি। গত বছর দল খুব ভালো খেলেছিল, কিন্তু গত বছরের কথা তো ভাবলে চলবে না, অতীতের কথা ভাবছি না, বর্তমানের দিকে তাকাচ্ছি, এটা কিন্তু মলিনা বলেছেন। এছাড়া বন্ধুরা, নতুন ডিফেন্ডার নেওয়া নিয়ে মলিনাকে যখন প্রশ্ন করা হয় যে আনোয়ার আলীর বিকল্প কি পেয়েছেন, তো সেই ব্যাপারে মলিনা শুধু বলেছেন যে আমি জানি না, এইটুকুই কিন্তু মলিনা বলেছেন। তো এরপরে কিন্তু মোহনবাগানের সবুজ তোতা ব্যারেটো তিনি কিন্তু কিছু বড় মন্তব্য করেছেন, যেটা তোমাদেরকে আমি জানাবো। তো ব্যারেটোকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল চলতি মরশুমে মোহনবাগানকে কেমন দেখছেন, সেখানে ব্যারেটো জানিয়েছেন যে ডুরান্ড ফাইনাল জেতা উচিত ছিল মলিনা ব্রিগেডের। এছাড়া তিনি আরও জানিয়েছেন যে আসলে আনোয়ার আলীকে খুইয়ে বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান, ওর বিকল্প নেওয়া উচিত ছিল ম্যানেজমেন্টের। তো এটা কিন্তু অবশ্যই একটা বড় কথা, সেটা কার্যত বলা যায়। আমরাই অনেকবার আলোচনা করেছি যে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু অনেকটা গা হেলা মনোভাব কিন্তু দেখা গেছে। একজন প্রপার ডিফেন্ডার কিন্তু অবশ্যই নেওয়া উচিত ছিল। দেখো, আনোয়ার আলী এই যে মোহনবাগানে খেলতে চান কি খেলতে চান না, এই কেসটা কিন্তু আজকে থেকে না, অনেক দিন থেকে চলছে, এবং আমরা যখন খবর পেয়েছি তার অনেক আগে থেকেই এই কেসটা চলছে। তখন থেকেই মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো স্টেপ নেওয়া উচিত ছিল, তার রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে ভাবা কিন্তু উচিত ছিল, সেটা কিন্তু ম্যানেজমেন্ট ভাবেনি। এই শেষ মুহূর্তে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পর প্রীতমকে নিতে চাইছে মোহনবাগান, যেটা কিন্তু একটা একদম আনপ্রফেশনাল অ্যাটিটিউড কিন্তু একটা দেখা যাচ্ছে মোহনবাগানের থেকে। তোমরা প্রত্যেক বছর দেখবে মোহনবাগান ম্যানেজমেন্টের কোথাও না কোথাও গিয়ে একটা কিন্তু খামতি থেকেই যায়, যেটা হচ্ছে প্রত্যেক বছরই ডিফেন্সের সমস্যায় কিন্তু ভোগে। অ্যাটাকিং লাইন আপ শক্তিশালী যদি বানায় তাহলে ডিফেন্সের সমস্যায় ভোগে, আর ডিফেন্স যদি শক্তিশালী বানায় তাহলে অ্যাটাকিং সমস্যায় ভোগে, নয়তো মাঝমাঠের সমস্যায় ভোগে। গত সিজনে সেটা কিন্তু হাবাস মাঝপথে এসে তিনি হুগোকে বাদ দিয়ে কাউকোকে নিয়ে তিনি কিন্তু মাঝমাঠটাকে অনেকটাই স্টেবল করেন, কিন্তু ডিফেন্সের সমস্যা কিছুটা না কিছুটা হলেও কিন্তু থাকে। তো এইগুলো ম্যানেজমেন্টের অবশ্যই দেখা উচিত। যখন টিম বানাবো তাতে একটু কম দামি টিম হোক, কিন্তু প্লেয়ার যেন সঠিক প্লেয়ার আসে এবং ভালো প্লেয়ার আসে। এই জেমি ম্যাকলারেনকে নিয়ে ভাবো না, আজ এতদিন হয়ে গেল তাকে কিন্তু মাঠে নামাতে পারলো না, এখনও অবধি তিনি কিন্তু সাইড লাইনের ধারে অনুশীলন করছেন, বল পায়ে তিনি কিন্তু অনুশীলনে নামেননি। গতকালকে তিনি অনুশীলনে নেমেছেন কিন্তু বল পায়ে নামেননি, সাইড লাইনের ধারে অনুশীলন করছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো সব দিকটা বিবেচনা করা উচিত ম্যানেজমেন্টের, সব দিক দেখে শুনে ভেবে চিনতে দল গড়া উচিত। একদিকটা শক্তিশালী আর একদিকটায় পুরোপুরি দুর্বল সেই রকম টিম বানানো উচিত নয়। তো তোমাদের এই বিষয়ে কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যেটা জানাবো এটা একটা অফ টপিক জিনিস, এইটা আমাদের আইএসএল এর জন্য নয়, তবুও তোমাদের জানাচ্ছি কারণ এটা একটা বড় খবর বলা যায়, যেটা হচ্ছে জুয়ান মাটা 36 বছর বয়সী স্প্যানিশ এই অ্যাটাকিং মিডিও তিনি কিন্তু এবারে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সে সাইন করলেন। তো 6.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অ্যাটাকিং মিডিওকে তোমরা সকলেই চেনো, কারোরই অচেনা নয়। বিশ্বকাপ খেলেছেন স্পেনের হয়ে, এছাড়া লা লিগা খেলেছেন, প্রিমিয়ার লিগ খেলেছেন, বিশাল হাই প্রোফাইল প্লেয়ার। তো এই জুয়ান মাটার নাম কিন্তু আইএসএলেও কিন্তু লিঙ্ক আপ চলছিল আর কি, যে আইএসএল এর বিভিন্ন ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, একটা খবর কিন্তু বেরিয়ে এসেছিল অনেকদিন আগেই, কিন্তু সেই ডিল হয়নি। বর্তমানে তিনি কিন্তু এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সে 1 বছর চুক্তিতে যোগ দিলেন। এটা কিন্তু একটা বড় খবর বলা যায়, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।